দুপুর হইতে না হইতে আমাগো বাড়ি দেখো রেজালা মাসির আগুন। রেজালা মাসি কেন কইছে একটু পরে বুঝতে পারবা। আমি তো এদিকে বিছানাপাটি গুছাচ্ছিলাম আর এদিকে দেখো আইসে নিয়ে দাঁত আর একটাও ঘরে আমি তো এই রেজালা মাসির সাথে একদমই কথা আমার মাইয়ের বড় করে অন্নপ্রাশন এই অন্নপ্রাশনে আসে নাই দেখে আমার মাথা তো একদম আগুন ছিল। আগুনটারে নেবানোর জন্য দেখো এখন ঠান্ডা নিয়ে এসে আমার মাথায় ঠেকা কয় দেখো দিদি আমার মাথাটা গরম করিস নাই ঠান্ডাটা খাইয়া মাথাটা ঠান্ডা কোন পিলে দেখো আমার রাগ ভাঙাবে মানে যত কিছু আছে আমার গলা মলা একেবারে জড়াইয়া এমনিতে 14 বার আসে আমাগো বাড়ি আর আমার মাইয়ের অন্নপ্রাশনের সময় তিনি আসতে পারেন না। তাহলে তোমরাই কও মাথাটা আমার কেন না গরম গায়ের দ্বারে আইসে এত জড়াজড়ি করতেছে মনে হয় যেন আমি কোন জন্মের ওর প্রেমিকা মাইয়ের অন্নপ্রাশনে আসে নাই দেখে ওর উপরে আমার মাথাটা এতটা গরম ছিল আমার 14 বার ফোন করছে আমি কিন্তু একবারও ফোন আবার দেখো আমার যেহেতু মাথা গরম হয়েছে বুদ্ধি করে আবার এখন ঠান্ডা নিয়ে আইছে আমার ঠান্ডা করে আমি আবার কইছি একটা ঠান্ডাতে কিন্তু আমার মাথা গরম একদম ঠান্ডা হবে আরো 3 সাইডের ঠান্ডা তার সাথে কিন্তু আরো অনেক কিছু লাগবে তাহলে গিয়ে কিন্তু আমার মাথাটা ঠান্ডা এবার তাহলে বুঝতে পারছো তো আমি কেন এর রেজালা মাসি কইছি এদিকে আমার আবার পরের এত দরদ শালিরে দেখা আমারে কয় যাওয়ার হইছে দাও বেটিটারে ক্ষমা কইরা পরে যেও তুমি বাদ দেবো তাই পর যা কইছে সেই মাইনা বাড়ির উপরে যখন সাইডটা আইছে দি ক্ষমাই কইরা আইসাই তো আমার মাইয়েরে বাড়িতে দেখতে পাই না মা বাড়িতে ছিল না আর আমি গেছিলাম স্নান করতে সেই জন্য মাইয়েরে কিন্তু দিয়ে আইছিলাম বন্টুর বাড়ি এতদিন পরে মনে পড়ছে আমার মাইয়ের কথা এখন আমার মাইয়েরে দেখার জন্য একেবারে পাগল হইয়া গেছে মনে হয় যেন আগের জন্মের মা আমি কইলাম দেখতে যখন ইচ্ছা করছে চ তাহলে নিয়ে যাই বন্টুর এত দূর দিয়ে যখন আশা নিয়ে আইছে মাইয়েটারে দেখ জানো তো আমার মাইয়া রেজালা মাসি কোলে ওঠার পরে দিয়েছিল কিন্তু এখন থা বাইয়াছো দুঃখ একটাই রইয়া গেল যে তোমাকে দেখাইতে পারলাম না শর্টটা ক্যামেরাটা অন করতে একটু দেরি হয়ে গেছে আমি তো আর শর্টটা দিতে পারিনি আমার বদলে কিন্তু মাইয়া ঠিক শর্টটা দিয়ে মাইয়ার অন্নপ্রাশন তো আর রোজ রোজ হবে এতদিন পরে যখন এখন আদিক্ষেতা করতে আইসো এখন সর খাইয়েই নাও এদিকে তো পেখমরে নিয়ে রেজালা মাসি আর বন্টুর সাথে টানাটা নিলাম বন্টু ঠাম্মি কয় এখানে আইসা বসো আর এদিক তো রেজালা মাসি কয় কিছুতেই আমি যাইতে দেবো বন্টু ঠাম্মি আবার কয় মাসি কিন্তু 2 দিনের জন্য আইসে আর আমরা কিন্তু সারা বছরের জন্য তাই নিয়ে কখন দিয়া দুজনের মধ্যে যা ক্যাসাল বা লাস্টে কোনো দিশা না পাই আমার মায়ের ড্রেস শিখাইতেছে যে তুই কোন জায়গায় যাস রেজালা মাসি তো কিছুতেই হার মানবে না আমি এত দূর দিয়ে আইছি তোরে আজকে আমি নিয়ে আইছি যুদ্ধ কইরা দাও ঠিক আমার মায়ের নিয়ে আই রেজালা মাসিরে কিন্তু আগে দিয়ে কইয়াই দিছি হঠাৎ করে আইছো কিছু কিন্তু খাওয়াইতে পারবো না নিজে যা বগলে বাদাই নিয়ে আইছো সেই খাও তবে মাইয়া দিয়ে কিন্তু 10 হাত দূর মাইয়ার সামনে যদি একবার হাতে গ্লাস যেইটু কপালে জোরছে সেইটুও কিন্তু জোর হইতে দাও আবার ঠিক সাইডে রাইকা নে রেজালা মাসিরে দেখে আমার কথাগুলো কেমন রেজালা হইয়া গেছে যাই হোক হঠাৎ করে কিন্তু আমার একটা কাজ এসেছে হেয়ার স্টাইল আর শাড়ি র্যাপিং এর একটা কাজ দিদি ভাই কিন্তু আমাকে যেমনটা বলেছিল আমি কিন্তু তেমনটাই করার চেষ্টা করেছি সামনের হেয়ারটা কিন্তু একটু মেসি মতো করে দিতে বলেছিল আর পুরো কাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানি রেজালা মাসিরে দেখলে আমার কথাগুলো কেমন জানি রেজালা বিকেলের দিকে যেহেতু মাম্মামকে আমি আপেল খাওয়াই এই জন্য কিন্তু রেজালা মাসিরে কইছি আজকে ওরে আপেল খাওয়ানোর দায়িত্ব এতদিন পরে যখন আইসো এখন আইসে কিন্তু দায়িত্ব কর্তব্য সব পালন করে এমন এখন রেজালা মাসিরে দায়িত্ব দিছি রেজালা মাসি কিন্তু এবারে একদম সহজ বাটিতে যেন এক ফোঁটা আপেল না থাকে মাইয়ের জন্য আমার একটুও না কান ভালোভাবে কিন্তু পুরো আপেলটা আমার মাইয়েরে খাওয়াইতে একজনের পর একজন মাইয়ের সাথে ঝামেলা লাগতেই আছে এদিকে তো বসকে বেডিং নিয়ে রেডি হয়েছে বাড়ি যাবে জামাই বাবু তো কিছুতেই বাড়ি যাইতে দেবে না শালি আমার এবার নালিশ করতেছে তোর বরে কিন্তু বারণ কর আমারে আটকে তো ঝামেলা তোরাই মিটাই না শালি আর জামাই বাবুর কথার মধ্যে আমি কেন ঢুকতে যাব বসকে বেডিং আটকায় রাহুক বা না আমার তাতে কোনো আসে যায় না তো ঝামেলার বাপু তোরাই মিটাই না আমারে কিন্তু এর মধ্যে টানাটানি করবি না চিন্তা ভাবনা কইরা ফুচকা খাওয়ার লোভে দাও থাইকেই গেছে জানে সন্ধ্যাবেলায় যদি থাই তাই জামাই বাবু তো কত কিছু খাবার টাবার নিয়ে আসবে খাইতে পারবে আমার তো মনে হয় এই ফুচকা খাওয়ার লোভেই কিন্তু থাইয়ে গেছে তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে তারপরে কিন্তু রেডি হয়ে গেছে রেগুলারের যেটা কাজ সেটা তো আমাদেরকে করতেই আজকে কিন্তু বরমশাই দেখো শাড়ি দিয়ে কত সুন্দর সুন্দর নৌকা বানিয়েছে জানো তো আমার বরমশাই না এগুলো আগে কোনোদিনও বানায় প্রথমবারই কিন্তু একটা ইউনিক চ্যালেঞ্জ নিয়ে শাড়ি দিয়ে নৌকা বানানো কেমন হয়েছে তোমরা কিন্তু জানো সহাল হইতে না হইতেই রেজালা মাসি কিন্তু বসকা বেডিং নিয়ে একদম রেডি বাড়ি যাও আমি তো কখন দিয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন সহাল হবে মাইয়াটা বাড়ি যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমার আবার যত্ন করে খাওয়াই ভিডিও শেষে কিন্তু আমি একটাই কথা বলতে চাই সবটাই কিন্তু আমি মজার ছলে আর আমাদের ভাই বোনের মধ্যে কিন্তু এইরকম মজার কথা চলতেই থাকে সবাইকে টাটা বাই বাই করে রেজালা মাসি কিন্তু বাড়ি চলে গেল।